এসআইআর এর শুনানির নামে বেছে বেছে সংখ্যালঘুদের তলব করছে নির্বাচন কমিশন। এই অভিযোগকে সামনে রেখে এবার বাঁকুড়ায় জমিয়তে উলামা-ই-হিন্দের জেলা শাসকের দফতর ঘেরাও অভিযান। পথে নামে সংগঠনের কয়েক হাজার কর্মী। তামলিবাদ এলাকা থেকে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানে বসেই বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী সমর্থকরা। সমস্ত কিছু কাগজ থাকা সত্ত্বেও বিএলআরও মাধ্যম দিয়ে আমাদেরকে নোটিশ জারি করেছে এবং সেখানেতে অন্য কোনো জাতি নাই, একমাত্র মুসলিম থেকে। আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস, কিন্তু 236টার মধ্যে একটাও কোনো জাতি নাই, শুধু মুসলিমদের চিঠি গেছে। যাতে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা নিজেদের দাবি আদায় করতে পারি, আমাদের গ্রাম যাতে এসআইআর ঠিক থাকে। আমরা ভারতের বাসী, আমরা ভারতের বাসিন্দা। ভারতের স্বাধীনতার ব্যাপারে আমরা আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, আমরাও খুব ভালোবাসি এবং ভারতের নিয়ম শৃঙ্খলা আইন প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করবো সুশৃঙ্খল ভাবে আমরা ডেপুটেশন দেবো আমাদের যাতে এই এসআইআর এর নাম যেন বাতিল না হয়। শুনানির নামে সংখ্যালঘু ভোটারদের এই হয়রানি বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জমিয়তে উলামা-ই-হিন্দ। অন্যদিকে এসআইআর এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপির সরকার। এমনই অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে মুর্শিদাবাদের নওদা ব্লক অফিসের সামনে চলল তুমুল বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকে উভয় সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কবে আবার শান্ত হবে বাংলা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্বরূপ রায় ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।